পড়তে বসলেই ঘুম আসে, বিশেষ করে যারা অ্যাডমিশন পরীক্ষার্থী, যারা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা বা অন্যান্য অ্যাডমিশনের পরীক্ষা দিবা, তারা এখন প্রচন্ড কষ্ট করতেছো, পড়াশোনা করতেছো, কিন্তু ঘুম জিনিসটা আসলে বেড়ে গেছে। ঘুম কোনোভাবেই তাড়ানো যাচ্ছে না। ঘুম আসলে কেন আসে এটা যদি তুমি জানো, তাহলে ঘুম তাড়ানো খুবই সহজ। আজকে আমি ঘুম কেন আসে এবং ঘুম কিভাবে তাড়াবা দুইটা কারণ নিয়েই বলবো। প্রথমত, তুমি যখন একটানা বসে পড়ো, আমরা বেশিরভাগই একটানা বসে টেবিলের উপর বসে পড়তেই থাকি, লম্বা সময় চলে যায়। একটানা যখন বসে পড়ো তখন কিন্তু ব্লাড সাপ্লাই কমে যায়। বিশেষ করে ব্রেইনে যখন ব্লাড সাপ্লাই কমে যায়, তখন ব্রেইন নর্মাল যেভাবে ফাংশন করে সেভাবে ফাংশন করতে পারে না। দ্বিতীয়ত, তুমি অনেক বেশি প্রেশার নিচ্ছ। তো যখন তুমি অনেক বেশি প্রেশার নাও, অনেক বেশি চাপ ফিল করো, তো ব্রেইনও ওই প্রেশারটা ফিল করে, ফলে ব্রেইনটা টায়ার্ড হয়ে যায়। আরো একটা বড় সমস্যা, যে তুমি বেশি পড়তে যে ঘুম কম হচ্ছে। তো ঘুম যখন কম হয়, বডি যখন এনাফ রেস্ট না পায়, ঘুম এনাফ না হয়, তখন কিন্তু খুব স্বাভাবিক যে তুমি একটু পর পর ঘুম পাই তোমার। আর একটা মেজর রিজন হচ্ছে, যখন আমাদের এত বেশি প্রেশার থাকে তখন আমরা প্রচুর খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করার সমস্যা না, সমস্যা হচ্ছে ভারী খাবার খাওয়া। বিশেষ করে ভাত, আলু, যে খাবারগুলো খাইলে তোমার টায়ার্ড লাগে, ওই ভারী খাবারগুলো তুমি খাচ্ছ, ফলে দেখা যাচ্ছে যে টায়ার্ড হয়ে যাচ্ছ। টায়ার্ড হইলে তোমার পড়াশোনা ভালো হচ্ছে না। তাহলে যে কারণগুলো, একটা হচ্ছে তুমি বসে পড়তেছো, ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, অনেক বেশি প্রেশার নিচ্ছ, ফলে ব্রেইন টায়ার্ড হয়ে যাচ্ছে। এর বাইরে ঘুম এনাফ হচ্ছে না, ভারী খাবার খাচ্ছ। তাহলে এগুলোর সলিউশন কি? প্রথম সলিউশন হচ্ছে পর্যাপ্ত ঘুমাইতে হবে। অর্থাৎ প্রতিদিন যতই প্রেশার থাকুক, যাই থাকুক, 6 থেকে 7 ঘন্টা যদি তুমি ঠিকঠাক না ঘুমাও, তাহলে তুমি কখনোই ঠিকঠাক পড়াশোনা করতে পারবে না। কারণ বডি এটার সাথে অভ্যস্ত না। হুট করে তুমি অভ্যস্ত করতে পারবে না তোমার বডিকে। ফলে 6-7 ঘন্টা মাস্ট তোমাকে ঘুমাইতে হবে। এরপরে আসো খাবারটা নির্বাচনে। তুমি একটু পরপর খাও, অল্প খাবার খাও। একবারে অনেক খাবার খেয়েও চলো। একবারে অনেক খাবার খাইলে দেখবা যে আর পড়তে ইচ্ছা করতেছে না, টায়ার্ড লাগতেছে, আর তুমি শুয়ে আস। এরপরে আসো ব্রেক। এটা সবচেয়ে ইফেক্টিভ একটা জিনিস, সেটা হচ্ছে ব্রেক নেওয়া। অর্থাৎ তুমি প্রতি 40 মিনিট বা 45 মিনিট পড়ার পরে 5 মিনিটের ব্রেক নিবা, এবং ব্রেকে তুমি একটু হাঁটাহাঁটি করবা। হাঁটাহাঁটি করলে কি হয়, যে ব্লাড সাপ্লাইটা ঠিকঠাক হয়ে যায়। ফলে ওই যে তুমি বসেছিলা, ব্রেইনটা আসলে একটা জায়গায় স্থির হয়েছিল, তখন তুমি একটু চিন্তা ভাবনা করার সময় পাও, হাঁটাচলা করার জন্য ব্লাড সাপ্লাইটা ঠিকঠাক হয়ে যায়, তখন আবারও পড়ায় দেখবা মনোযোগ চলে আসছে। আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে, তুমি যেখানে পড়বা, যে পরিবেশটা যেন ডিপ্রেসিং না হয়, অন্ধকার পরিবেশ, তাহলে দেখবা যে ডিপ্রেসড লাগতেছে। ফলে এখানে যেন পর্যাপ্ত আলো বাতাসটা খুব ইম্পর্টেন্ট। ফলে আমি সলিউশনগুলো আবার বলি। একটা হচ্ছে পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে, পর্যাপ্ত ঘুম হইতে হবে, হালকা খাবার খাইতে হবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অবশ্যই 40 বা 45 মিনিট পড়ার পরে 5 মিনিট হাঁটাচলা করবা, এবং 5 মিনিট বসে থাকা না, মোবাইল ধরে যাবা না, 5 মিনিট একটু হাঁটাচলা করবা, নিজেকে রেস্ট দিবা। তাহলে দেখবো যে পড়াশোনাটা ইফেক্টিভ হচ্ছে, পড়াশোনা আগাচ্ছে ইনশাআল্লাহ।